বিসমিল্লাহির রহমানির রহিম। নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আজকের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের নিউ ইয়র্কের যারা আমাদের গুণীজন, বিশেষ করে যারা সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের এবং এই নিউ ইয়র্কের এবং এই উত্তর আমেরিকার বিভিন্ন নিউজ আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের বিভিন্ন খবর এবং প্রচারটা আপনাদের মাধ্যমে এই প্রবাস থেকে আমরা বাংলাদেশ সহ বহির্বিশ্বে আমরা সবাই পেয়ে থাকি। তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি আমি কানেক্টিকাট বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কানেক্টিকাট এর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা কানেক্টিকাটের একটা অজপাড়াগায় আপনারা নিউজ থেকে সবাই ছুটে এসেছেন এবং আপনাদের মূল্যবান সময়টুকু এখানে বের করার জন্য পুরো দিনটাই আপনারা এখানে অতিবাহিত করছেন। তার জন্য আমরা আমাদের কানেক্টিকাটবাসীর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর যে মূল আয়োজক, যে বিশেষ করে আমাদের সাংবাদিক এবং আমাদের নিউ ইয়র্কের অত্যন্ত প্রবীণ এবং সিনিয়র একজন সাংবাদিক, আমরা যাদের শ্রদ্ধার সাথে সবসময় দেখি, বিশেষ করে হাকিকুল ইসলাম খোকন ভাই, অনেক উনার কর্মদক্ষতা এবং মানুষের সাথে মিশা, বিশেষ করে ছোট বড় সবার সাথে যে একটা গুড সম্পর্ক রয়েছে, একজন সাংবাদিক হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে যতটুকু কমিউনিটিকে যতটুকু সম্পর্ক রাখার প্রয়োজন এর চেয়ে বেশি উনি রেখে থাকেন। বিশেষ করে ওই কয়েকদিন আগে একটা জায়গায় আমরা ছিলাম, একটা অনুষ্ঠান, ওখান থেকে আমার বাসায় আমি বলছি চলে আসছে, অনেকক্ষণ ছিল এবং খুবই ভালো লাগছে যে এত আন্তরিক মানুষটা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মূল আয়োজক এবং এই অনুষ্ঠানে। এই যে আজকে প্রধান অতিথি আমাদের রতনদা এসেছেন, আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ রতনদা, এবং নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম মনোয়ার ভাই, উনি আরেকজন প্রিয় ব্যক্তিত্ব। এবং আমি সময় স্বল্পতার জন্য কিন্তু সবার নাম বলতেছি না। এখানে আমাদের সবচেয়ে প্রিয় আমার জুনেদ ভাই আছেন, জুনেদ খান, হুমায়ুন চৌধুরী আমার আরেকজন প্রিয় মানুষ, আমাদের বাকের সেক্রেটারি। এবং এখানে এই স্বল্প পরিসরে এত বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, সাংবাদিকদের উপস্থিতি আসলে সত্যি একটাই সুন্দর অনুষ্ঠান আমি মনে করি। স্বল্প পরিসরে হলো এত লোকের উপস্থিতি মানে সাধারণত করা যায় না, এটা কঠিন কাজ। তো আজকে আপনারা যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই সুন্দর আয়োজন করেছেন, তার জন্য আমরা প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠন, বিশেষ করে আমি গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, জাল্লাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকা এবং আমাদের বাকের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে স্বল্প পরিসরে এত সুন্দর আয়োজন করেছে। আর বিশেষ করে আরিফ ভাই এবং বাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য এবং আমাদের বিশেষ করে আমাদের রতনদার বৌদি এসেছেন এবং বাবি মনোহর ভাইয়ের ওয়াইফ এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ যে আমরা সবাই কাজ করি, অনেকের পরিবার থেকে সাপোর্ট পাওয়া যায়, এটা কিন্তু অত্যন্ত খুবই বিরল, এইটা পাওয়াটা খুবই কঠিন, সবাই পায় না। তো আপনারা যে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এই যে সাংবাদিকতা বলেন, কিছুক্ষণ আগে আমরা আলাপ করেছি, আজকাল সাংবাদিকতা পেশাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই কঠিন পেশা। এখানে টাকা পয়সার কোনো সুযোগ নাই, এখানে শুধু ওই যে নেশা থেকেই কাজ করে যাচ্ছেন। তো আমরা আপনাদেরকে উৎসাহিত করি, আপনারা কাজ করে যান। এই যে পোর্টাল সাংবাদিকতা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আপনাদের যে কোনো সহযোগিতা, যে কোনো কাজে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সহযাত্রী হব ইনশাআল্লাহ। আপনাদের জন্য শুভকামনা রইল এবং উপস্থিত আজকে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি নাম নিয়ে সময় নষ্ট করতেছি না, বিশেষ কিছু বলার নাই। রিমন ভাই বলছেন, সালে ভাই বিস্তারিত বলছেন। এখানে খোকন ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন আছি একসাথে, তবে গত 2020-এ আমি নিউজার্সি চলে আসছি। এরপর থেকে আমার অ্যাক্টিভিটিস একটু কম, কারণ আমরা এখানে যারা উপস্থিত আমরা 100 দিতে পারতেছি। আমাদের সাংবাদিকতার পাশাপাশি আবার ব্যক্তিগত চাকরিও করতে হয়। যেমন খোকন ভাই নিজে আমাদের সভাপতি, উনি নিজেও একটা চাকরি করে, কারণ সাংবাদিকতা করে সবাই না,
রতন ভাই হয়তো ফুল সাংবাদিকতা করেন, এখানে 100 কেউ দিতে পারে না, তবু আমরা 10-20% দেওয়ার চেষ্টা করি বা করতেছি। তো আজকে এই আয়োজনটা বিশেষ করে আরিফ ভাই যে এত বড় একজন সংগঠক এবং উনি একটা ভূমিকা রাখাতে আমরা এখানে ইউনাইটেড হয়েছি। এখানে রাজনীতিবিদ, কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, সব ধরনের লিডাররা উপস্থিত। বিশেষ করে আমাদের ভাবিরা যারা আসছেন, আপনারাও সাংবাদিকতার সাথে জড়িত আছেন, এবং আমি বিশেষ করে এই ভাবিকে দেখে প্রথমে চিন্তা করছি যে মনোহর ভাই মনে হয় আফ্রিকান কাউকে বিয়ে করছে। ড্রেস দেখে পরে দেখলাম যে না, উনি আমাদেরই। যাই হোক, এটা স্পেশাল একটা ড্রেস। আয়োজকদের ধন্যবাদ, বিশেষ করে খোকন ভাই গত 3 মাস ধরে বলতেছিল। আমার আজকে আপনি চিনেন হেলাল ভাই, মীর ভাইয়ের বাড়িতে আবার দাওয়াত। উনি বলছে 5টার ভিতর না আসলে তোমার ঢুকতে দিব না, আমার তো উনি এটা ঈদের দাওয়াত বহু আগে থেকে বলছে। আমি কোন ভাই বলছি আমি 4টা পর্যন্ত থাকবো, এরপরে যাবো কি না, অসুবিধা আসেন। আমি জাস্ট দেখা দিতে আর সবাই সাথে দেখা হলো, এটাই। বিশেষ করে সালে ভাই আমার বহুদিনের পুরনো মুরব্বী, রতনদা, এরা আমার মানে অভিভাবক বলতে গেলে সাংবাদিক লাইনে, বিশেষ করে খুগন ভাই, বিশেষ করে রতন ভাই। বন্ধু সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, সম্মানিত সুধীমণ্ডলী, আসলে যে বিষয়ের উপর আলোচনা সেটা একটি বিস্তৃত আলোচনা হওয়ার প্রয়োজন, কিন্তু সেই আলোচনার যে পরিবেশ সেটা হইতে পারতো একটা সেমিনার, এবং সেমিনারের একটা আলাদা এনভায়রনমেন্ট, কিন্তু এই জায়গায় যে আমাদের আজকে মিলন সেটা অনেকাংশে মনে হচ্ছে খুব আন্তরিক এবং একটা আন্তরিক আড্ডা টাইপের। এবং আরিফ ভাইয়ের এত সুন্দর মানে কি বলবো আপ্যায়ন, খাওয়ার আপ্যায়নটা এখনো হয়নি, হবে, কিন্তু এই যে আমাদেরকে গ্রিটিং, আপনি যে স্বাগত জানিয়েছেন, এটা অত্যন্ত মানে কি বলবো খুব সুন্দর পরিবেশ মনে হয়েছে আমার কাছে। আর আপনাদের এই 15 বছর যে বার্ষিকী হবে সেটার শুভ কামনা করি আমি। আর সাংবাদিকতা নিয়ে অনেকে এখানে কথা বলছেন, তবে একটা কথা বলবো, আমরা যারা প্রিন্ট মিডিয়া দীর্ঘদিন যাবত করে আসছি, প্রিন্ট মিডিয়া ছিল একসময় প্রিন্ট মিডিয়া কিং, আমি মনে করি এখনো প্রিন্ট মিডিয়া কিং। শুধু এই যে সোশ্যাল মিডিয়ার কারণে যে ফেসবুক বা এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া নিয়ে যে এত কথা, কিন্তু খুব সতর্ক থাকতে হবে একটা বিষয়ে, সেটা আমি একটা বিষয় শুধু বলবো যে যতটুকু রেসপন্সিবল বা দায়িত্ব সম্পন্ন হওয়া উচিত মানে মিডিয়া প্রেসকে, সেটা কিন্তু এখনো প্রিন্ট মিডিয়া, যদিও আজকে এই তথ্য প্রযুক্তি। ইতালির এসিলুঙ্গা সুপারমার্কেট, এখানে সাবান, শ্যাম্পু, লোশন সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। যুগে সোশ্যাল মিডিয়া অনেক আগাইছে, কিন্তু এত গুজব, এত মিথ্যাচার, এত ফেক নিউজ, সেগুলি আমাদের সমাজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, যেটা আপনারা বিভিন্ন সময় দেখতে পারেন। আমি জানি না যে ইংলিশ মিডিয়ায় কতটুকু সোশ্যাল মানে ফেসবুক রিয়াকশন করতে পারে, মানে এখানে মানুষ এত বেশি বাস্তববাদী, কিন্তু এটা কিন্তু আমাদের যে সমাজ যেখানে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অতি শিক্ষিত, অতি মেধাবী, আমাদের ভেরি কি বলবো যে মাল্টি রিজনাল যে মানুষের যে শিক্ষার, সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়াটা ব্যাপকভাবে একদিকে যেমন লাভবান হচ্ছে আমরা, একদিকে অন্যদিকে ক্ষতিও হচ্ছে। তা আমি সেটা বলবো যে সোশ্যাল মিডিয়াকেও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমি আসলে একেবারেই বলতে অভ্যস্ত নই। সবাইকে আমার খুব ভালো লেগেছে এখানে এসে, সবাই খুব আন্তরিক, আতিথেয়তে আমি একেবারে মুগ্ধ। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, এটাই বলবো। আমি কোনো কিছুর সঙ্গে জড়িত না, পলিটিক্যাল কোনো কিছুর সঙ্গে আমি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এখানে। ইতালির মিলানোর ফুলের মার্কেটে ও জেসাতের মেট্রোর উপরে পাইকারি ফুল বিক্রি করা হয়। প্রোপাইটার মাউরো। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।